রাজনীতির অদৃশ্য টেবিলে বসে গেছে এক চাঞ্চল্যকর চাল। ক্ষমতার খেলায় কখন যে কে রাজা আর কে দাবার চাল চালছে তা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়। যে নামটি এতদিন ছিল হিসাবের একদম বাইরে, হঠাৎ করেই সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম কেন বঙ্গভবনের পরবর্তী রাষ্ট্রপতির পদে ১ নম্বরে চলে এলো? আর এই সমীকরণের পেছনে লন্ডন বৈঠকের কোন গোপন চুক্তি কাজ করছে? ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটি কোনো সাধারণ রাজনৈতিক আলোচনা নয়। এটি বঙ্গভবন ও ক্ষমতার নেপথ্য লড়াইয়ের এক ইনসাইড থ্রিলার। গল্পের সূচনাতেই আসা যাক সবচেয়ে বড় ধাক্কায়। সবাই ধরেই নিয়েছিলেন ২৪ অক্টোবরের মধ্যে হতে যাওয়ার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির অভিভাবক তুল্য নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান কিংবা খন্দকার মোশাররফ হোসেনের মধ্যেই কেউ একজন বসবেন রাষ্ট্রপতির চেয়ারে। কিন্তু হঠাৎ করেই পুরো দৃশ্যপট বদলে যায়। পর্দার আড়াল থেকে ভেসে ওঠে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। কিন্তু প্রশ্ন হলো, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব কিভাবে প্রথাগত দলগুলোকে পেছনে ফেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন? এবার আসি গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে। দীর্ঘ ১৭ বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতে বিএনপিকে টেনে নিয়ে যাওয়া মির্জা ফখরুল কেন রাষ্ট্রপতি পদের দৌড় থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালেন? বিশ্লেষকরা বলছেন, মির্জা ফখরুল হয়তো আলংকারিক রাষ্ট্রপতি হওয়ার চেয়ে মাঠের সক্রিয় রাজনীতিতেই নিজের অবস্থান শক্ত রাখতে চান। রাজনীতির মাঠে একটা পুরনো প্রবাদ আছে, না না আমি নেব না বলে শেষ মুহূর্তে বড় পদ গ্রহণ করা। ফখরুলের এই নীরবতাই কি তেমন কোনো কৌশল, নাকি তিনি সত্যি ইউনূসের পথ সহজ করে দিচ্ছেন? এই গল্প বুঝতে হলে আমাদের সময়কে কিছুটা পেছনে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। এক সময় যখন মনে করা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার ও জামায়াতের নীতিতে দেশ চলছে, তখন বিএনপির সাথে তৈরি হয়েছিল এক অদৃশ্য দূরত্ব। ঠিক সেই মুহূর্তে ঘটল রাজনৈতিক ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা, লন্ডন বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি, ওই বৈঠকে বাস্তবায়িত হয়েছিল ক্ষমতার এক অলিখিত সমঝোতা। একদিকে প্রধানমন্ত্রীর পদ, অন্যদিকে বিশ্বমঞ্চে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বঙ্গভবনে বসানোর এক মাস্টার প্ল্যান। যদি সেই সমঝোতা না হতো, তবে কি তৎকালীন সময়ে নির্বাচন কিংবা রাষ্ট্র পরিচালনার হিসেব অন্যরকম হতে পারত? গল্পের এই জায়গায় তৈরি হয় এক বিশাল বিতর্ক। ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হন, তবে কি দেশের ভাগ্য বদলাবে? এক দলের মতে আন্তর্জাতিক অঙ্গনে ইউনূসের যে প্রভাব তা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে সমালোচকদের বক্তব্য কিন্তু ভিন্ন। তাদের মতে অতীতের প্রধান উপদেষ্টা কিংবা অন্যান্য ক্ষেত্রে তিনি ব্যক্তিগত ও নিজস্ব নেটওয়ার্ককে যে সুবিধা দিয়েছেন, তাতে একটি নিরপেক্ষ আলংকারিক পদের জায়গায় তিনি মানানসই নন। রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের অভিজ্ঞতা আর একজন অর্থনীতিবিদ বা নোবেল বিজয়ীর ব্যক্তিগত সার্কেল চালানোর মধ্যে ফারাক অনেক। রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। আলোচনায় থাকুন বা সমালোচনায়, কিন্তু মাঠের বাইরে যাবেন না। এই নীতিতেই চলছে বর্তমান খেলা। ইউনূসের অফিসিয়াল পেজ বা বিএনপি সূত্রে এখনও এই খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠেছে একই প্রশ্নে, এটি কি শুধুই গুঞ্জন, নাকি ক্ষমতা হস্তান্তরের এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান? ভিডিওর শুরুতে যে উল্লাসের কথা বলেছিলাম, রাজনীতিবিদদের এই চালের খেলা দেখে আড়ালে বসে হয়তো অনেকেই এখন মুচকি হাসছেন। পর্দার পেছনে কে কাকে মাত করছে তা খুব দ্রুতই ২৪ অক্টোবরের আগে পরিষ্কার হয়ে যাবে। আপনার মতামত কি? অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গভবনে দেখা উচিত, নাকি আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশি যোগ্য? কমেন্ট বক্সে আপনার যুক্তিসহ মতামত লিখে জানান। গল্পের ছলে রাজনীতির ভেতরের খবর পেতে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।